আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। দেখুন, বাঙালির রাজনৈতিক ইতিহাসে আগস্ট মাসটি বরাবরই এক অদ্ভুত রহস্য, সুখ আর পালাবদলের আখ্যান হয়ে আছে। ইতিহাসের পাতা উল্টালে দেখবেন এই আগস্টেই কিন্তু বাঙালি জাতির পিতা সপরিবারে নিহত হয়েছিলেন। এই আগস্টেই গ্র্যান্ডের ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউ। আবার এই আগস্টেই কিন্তু একটি প্রবল প্রতাপশালী সরকারের পতন দেখেছি আমরা। দর্শক, রাজনীতির এই অমুক রঙ্গমঞ্চে যখন আগস্ট মাসটি ক্রমশ ঘনিয়ে আসছে, তখন বাতাসে কান পাতলেই কিন্তু একটি ফিসফিসানি শোনা যাচ্ছে। চায়ের কাপের ঝড় থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের অন্দরমহল, সব কানে কিন্তু একটাই প্রশ্ন: তাহলে কি আগামী আগস্টেই দেশে ফিরছেন শেখ হাসিনা? ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়া আওয়ামী লীগ আসলে কি করতে চলেছে? সুপ্রিয় দর্শক, আজ আমরা কোনো খণ্ডিত খবর নয়, বরং রাজনীতির এই দাবার বোর্ডের চালগুলো একটু গভীরভাবে এবং একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ধীরে স্থিরে বোঝার চেষ্টা করব। দর্শক, রাজনীতিতে একটা কথা কিন্তু খুব ভালো করে প্রচলিত আছে: ঝড়ের আগের প্রকৃতি বড্ড শান্ত থাকে। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রান্তর মোটেই শান্ত নয়, বরং এখানে এক ধরনের হিসেবেই অস্থিরতা কাজ করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হঠাৎ করেই দেশের আনাচে কানাচে, কখনো পল্টনে, কখনো ফেনীতে কিংবা মাদারীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ঝটিকা মিছিল করছেন এবং অনেক বড় বড় মিছিল করছেন। পুলিশের গোপন নথি বলছে, শেখ হাসিনা দেশে ফেরার একটি প্রচ্ছন্ন বার্তা দেওয়ার পর থেকেই এই শোডাউনের মাত্রা বেড়ে গেছে এবং এই শোডাউনে লোকজনের পরিমাণও বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ২৭ থেকে ৬০টির মতো মিছিল হচ্ছে। এমনকি একদিনে ৭৭টি ছোট বড় শোডাউনের খবরও কিন্তু নথিবদ্ধ হয়েছে। এখন প্রশ্ন হলো, যে দলটির শীর্ষ নেতারা প্রায় সবাই আত্মগোপনে কিংবা দেশান্তরী, সেই দলের তৃণমূলের কর্মীরা হঠাৎ এত সাহস কোথায় পাচ্ছে? তারা কি তবে সত্যি কোনো বড় কিছুর ইঙ্গিত পেয়েছে, নাকি এটি কেবলই নিজেদের অস্তিত্ব প্রমাণের এক মরিয়া চেষ্টা মাত্র? দর্শক, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের রাজনীতির পেছনের দরজার দিকে একটু ভালো করে তাকাতে হবে। দেখুন, রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কোনো কিছু নেই, থাকে কেবল স্বার্থের সমীকরণ। কান পাতলে শোনা যাচ্ছে এক অদ্ভুত দর কষাকষির গল্প। বলা হচ্ছে, একটি বিশেষ মহল থেকে নাকি আওয়ামী লীগের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে এক অলিখিত চুক্তির। শর্তটি এখানে ভারী চমৎকার: আওয়ামী লীগ আগামী ৫ বছর বর্তমান বা ভবিষ্যৎ সরকারকে কোনো রাজনৈতিক চাপে ফেলবে না, তাদের নির্বিঘ্নে দেশ চালাতে দেবে। বিনিময়ে কি হবে? বিনিময়ে আওয়ামী লীগের উপরে থাকা আইনি এবং রাজনৈতিক যে খড়গ রয়েছে সেটা কিছুটা শিথিল করা হবে। আর মাঠে নেমে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে জামাতে ইসলামী এবং এনসিপি এর মতো দলগুলোকে। কিন্তু এই প্রস্তাবের বিপরীতে শেখ হাসিনার প্রতিক্রিয়া কি? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে, তিনি স্বভাবসুলভ কঠোর ভঙ্গিতে এই যে আপোষকামিতা, এটি প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে ফিরলে কোনো শর্তের বেড়াজালে নয়, বরং নিজস্ব সাংগঠনিক যে শক্তি রয়েছে সেই সাংগঠনিক শক্তিতেই ফিরবে তার দল আওয়ামী লীগ। দর্শক, এখন এই যে গুঞ্জন, এই যে প্রচার, এটা কতটা সত্য আর কতটা রাজনৈতিক প্রোপাগান্ডা তা নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ কিন্তু রয়েছে। অনেক বিশ্লেষক এখানে মনে করেন এটি আসলে আওয়ামী লীগেরই কি এক ধরনের মানসিক খেলা বা মাইন্ড গেম। নিজেদের কর্মীদের এটা বোঝানো যে তাদের নেত্রীর মেরুদণ্ড এখনো সোজা আছে এবং তিনি কারো সাথে আপোষ করেননি। অন্যদিকে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেওয়ার একটি কৌশল হতে পারে এটি। কিন্তু সুপ্রিয় দর্শক, রাজনীতি তো আর শুধু গুঞ্জনে চলে না, তাই না? রাজনীতির একটা দৃশ্যমান
ব্যাকরণ অবশ্যই আছে। সেই ব্যাকরণের দিকে তাকালে আমরা কিন্তু খুব ভালো করে দেখতে পাই, দৈনিক কালবেলার মতো দায়িত্বশীল পত্রিকা বলছে আগস্ট মাসকে টার্গেট করে আওয়ামী লীগ এক বড় ধরনের মাস্টার প্ল্যান সাজাচ্ছে। এরই মধ্যে নিষিদ্ধ থাকার পরও তারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় ২ ডজন নতুন কমিটি গঠন করেছে। সিরাজগঞ্জ থেকে খাগড়াছড়ি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা কলেজ, সবখানে এক ধরনের নীরব প্রস্তুতি কিন্তু চলমান রয়েছে। এমনকি পুলিশের গোয়েন্দা প্রতিবেদনেও উঠে এসে যে ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে তারা মাঠ গরম করার চেষ্টা করতে পারে এবং বিভিন্ন ধরনের শোডাউন দ্বিগুণ হারে তারা করতে পারে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন যে দলটির শেকড় এদেশের মাটিতে অনেক গভীরে গ্রথিত ছিল। তারা ক্ষমতা হারানোর পর এমন একটি মাসকে টার্গেট করতে চাইছে যে মাসটি তাদের জন্য আবেগের এবং একই সাথে ট্র্যাজেডির। কিন্তু এই যে আগস্টে ফিরে আসার বা বড় কোনো বিপ্লব ঘটানোর স্বপ্ন, এর বাস্তবতা আসলে কতটুকু? দর্শক, এখানে কিন্তু চলে আসে রাষ্ট্র পরিচালনার বর্তমান চালচিত্র। দেখুন, আপনারা হয়তো বলবেন আওয়ামী লীগ যখন এত দুর্বল তখন তারা আগস্টে মাথাচাড়া দেওয়ার সাহস করছে আসলে কিভাবে? এর কারণ কিন্তু লুকিয়ে আছে বর্তমান শাসক গোষ্ঠী বা এই যে সাবেক অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার কিছু ফাঁকফোকরের মধ্যে। যখন একটি প্রবল প্রতাপশালী শক্তির পতন হয় তখন মানুষের প্রত্যাশা থাকে কিন্তু আকাশচুম্বী। কিন্তু সেই প্রত্যাশার পারদ যখন ধীরে ধীরে নামতে থাকে, যখন অর্থনীতিতে স্থবিরতা দেখা যায়, যখন কাঙ্ক্ষিত বিনিয়োগের দেখা মেলে না, তখন পরাজিত শক্তি সেই হতাশার সুযোগ কিন্তু নিতে চায়। দেখুন সুপ্রিয় দর্শক, বিএনপি ক্ষমতায় আসার পূর্বে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ যখন রাষ্ট্রের হাল ধরেছিলেন তখন মানুষের আশা ছিল হয়তো রাতারাতি আন্তর্জাতিক বিনিয়োগের ঢল নামবে এই দেশে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বাস্তবতা কি দেখলাম? ভিন্ন চিত্র দেখেছি। বিনিয়োগ তো আসেইনি, বরং নানা রকম বিদেশি এজেন্ডা, কখনো আমেরিকার, কখনো অন্য কোনো পরাশক্তির ছায়া আমরা দেখতে পেয়েছি। রাজনৈতিক মহলে আলোচনা আছে এই যে এক ধরনের আস্থার সংকট। এই সংকটকে কিন্তু আওয়ামী লীগ বর্তমান সময়ে তাদের ফিরে আসার মুখ্য তুরুপের তাস বানাতে চাইছে এবং তারা এটিকে কিন্তু পুঁজি করে এগিয়ে যাচ্ছে। কিন্তু স্বপ্ন দেখা আর সেই স্বপ্নকে রাজপথে বাস্তবায়ন করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সুপ্রিয় দর্শক, ইতিহাস কিন্তু সাক্ষ্য দেয় একটি গণ অভ্যুত্থানের পর পরাজিত শক্তি খুব দ্রুতই পুনর্গঠিত হতে পারে না, যদি না বিজয়ী শক্তি নিজেদের মধ্যে আত্মঘাতী কোনো দ্বন্দ্বে লিপ্ত হয়। আগস্ট মাসকে ঘিরে আওয়ামী লীগের যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে সেটি মাঠে মারা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কেন বলছি কথা? একটু হিসাব মেলালেই আমার কথার ভালোভাবে অর্থটা বুঝতে পারবেন। দেখুন, জুলাই মাস থেকেই মূলত শুরু হবে ছাত্র জনতার সেই অভ্যুত্থানের বার্ষিকী পালন। ১৬ই জুলাই থেকে শুরু করে ৫ই আগস্ট পর্যন্ত গোটা দেশ এক অন্যরকম আবেগে ভাসবে। সেই সময়টাতে বর্তমান সরকার, সাবেক অন্তর্বর্তীকালীন সরকার, এনসিপি, জামায়াত সহ বৈষম্য বিরোধী সমস্ত শক্তি নিজেদের রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক কাতারে এসে দাঁড়াবে, অর্থাৎ জাতীয় ঐক্য যেটাকে বলা হয়। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি, শহীদদের সেই আত্মত্যাগ, এসব কিছু মিলিয়ে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশে এক প্রবল সরকারপন্থী এবং ফেসিবাদ বিরোধী হাওয়া বইতে থাকবে। এমন একটি ঐক্যবদ্ধ এবং আবেগঘন পরিস্থিতিতে আত্মগোপনে থাকা নেতাদের নির্দেশনায় তৃণমূলের কিছু কর্মী রাজপথে নেমে বড় কোনো অভ্যুত্থান ঘটিয়ে ফেলবে, এমনটা ভাবা আসলে রাজনৈতিক, আমি মনে করি শিশুতোষ কল্পনার মতোই শোনায়। তবে এখানে সংঘর্ষ হতে পারে, রাজনৈতিক সহিংসতা হতে পারে, ত্রিমুখী লড়াই হতে পারে। দেখুন, আওয়ামী লীগের বর্তমান যে শোডাউনগুলো আমরা দেখছি এগুলো আসলে কোনো চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি কিন্তু নয়। এগুলো হলো নিজেদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের মরিয়া চেষ্টা।
রাজনীতিতে যখন কোনো দল প্রকৃতপক্ষে খাদের কিনারায় চলে যায়, তখন কর্মীদের মনোবল কিন্তু ধরে রাখার জন্য এমন কিছু চমক মাঝে মধ্যে দেখাতে হয়। দুর্যোজন কমিটি গঠন বা হঠাৎ করে গলির মুড়ে ককটেল ফাটানো, এগুলো বড়জোর প্রশাসনকে কিছুটা বিব্রত করতে পারে, কিন্তু রাষ্ট্রের কাঠামোকে নড়িয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা এই মুহূর্তে আমি মনে করি আওয়ামী লীগের সাংগঠনিকভাবে নেই বা রাজনৈতিকভাবে নেই। তাহলে মূল প্রশ্নে ফিরে আসি, আগস্টে কি সত্যি শেখ হাসিনা ফিরছেন? রাজনীতি এক অনিশ্চয়তার শিল্প দর্শক, এখানে যে কোনো কিছুই ঘটতে পারে। তবে বাস্তবতার নিরিখে বিচার করলে আগস্টে শেখ হাসিনা সশরীরে দেশে ফেরা এবং আওয়ামী লীগের পুনরায় ফর্মে রাজপথ দখল নেয়ার গল্পটি এই মুহূর্তে আমি মনে করি একটি রাজনৈতিক মরিচিকা ছাড়া তেমন কিছুই নয়। বরং তারা হয়তো ছোট ছোট ঘটনার মাধ্যমে নিজেদের বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনীতিতে সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করবে। পেছনের দরজা দিয়ে যদি কোনো আপুশ রফার চেষ্টা চলেও থাকে, সেটি হয়তো এখনই প্রকৃতপক্ষে বড় কোনো আলোর মুখ দেখবে না। সবশেষে একটি কথা বলতেই হয়, সেটি হচ্ছে সময় বড় নিষ্ঠুর বিচারক সুপ্রিয় দর্শক। যে জনগণ এতদিন দুহাত তুলে কাউকে ক্ষমতার শীর্ষে বসায়, সেই জনগণই আবার মুখ ফিরিয়ে নিতে কিন্তু কোনোভাবে দ্বিধা করে না। বর্তমান সরকার যদি সাধারণ মানুষের ভাগ্য ফেরাতে ব্যর্থ হয়, যদি কেবলই বিদেশি এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তাদের ঘিরে ধরে, তবে আজ যে আওয়ামী লীগকে দুর্বল মনে হচ্ছে, কাল তারাই হয়তো নতুন কোনো সমীকরণ নিয়ে মাঠে ফিরে আসবে এবং জনগণের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব তাদের দিকে ঘুরিয়ে ফেলতে তারা সক্ষম হবে। কিন্তু সেই ফেরাটা এই আগস্টেই ঘটবে এমনটা নিশ্চিত করে বলার সময় এখনো কিন্তু আসেনি। রাজনীতি তার নিজস্ব গতিতেই চলবে, আর আমরা কেবল সময়ের এই নির্মম এবং চমকপ্রদ খেলাগুলো দেখে যাব। এই আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আরেকটি কথা, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।